মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। As you know, the national parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not. The UN itself doesn't send observers unless there is a mandate from the General Assembly or the Security Council. So that's no longer something that we do. I can check for you whether the UN country office is offering any technical support. অস্তিত্ব থাকবে না বলে নির্বাচনকে ভয় পাচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা করেন তিনি। আওয়ামী লীগ এখন বলছে যে আমরা ভোট দিতে যাব না, কিন্তু আওয়ামী লীগের কি আপনি এই গ্যারান্টি দিতে পারবেন ওরা ভোট দিতে যাবে না? এবং ওদের উইদাউট ভোট বলতেছে নো ভোট উইদাউট ভোট, নৌকা ছাড়া কোনো ভোট হবে না। তো তাহলে সেই পলিসিতে যদি তারা যায় তাহলে তো এখানে একটা গ্যাঞ্জাম হবে। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে গ্রহণযোগ্য নির্বাচন যেমন হচ্ছে না, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাও এই সরকারের পক্ষে সম্ভব না। যদি কোনো ভোট বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া হয়, ডেফিনেটলি আওয়ামী লীগ সেই ভোটটা প্রতিহত করবে, তাদের যতটুকু শক্তি আছে। এবং একটি দুর্বল রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ, দুর্বল সরকার, দুর্বল পুলিশ, দুর্বল প্রশাসনিক কাঠামোতে একটা ভোটকে ডিসক্রেডিট করানো, এটাকে ধাক্কা দেওয়া, এটাকে অবস্ট্রাক্ট করা আওয়ামী লীগের জন্য সহজ একটি কাজ হবে। রাজনীতির মাঠে শেষ বলতে কোনো কথা নেই, মানে যেখানে শেষ সেখান থেকেও আপনার বিপ্লব ঘটতে পারে। সেটি বর্তমান আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি 12 তারিখে যেই নির্বাচনকে কেন্দ্র করে সেটি ঘটতে যাচ্ছে আপনার বিরল ঘটনা। দর্শক বন্ধুরা, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এটা শুধু আমার কথা না, আপনারা শুরুতেই দেখতে পেলেন। দেখেন, সবচেয়ে বড় বাস্তব কথা কি, আমি আপনাদের সময় নষ্ট করব না, বাংলাদেশের সবচেয়ে যেই বড় একটি দল, যেই দলটা নাকি আপনার 65% থেকে শুরু করে 60% ম্যান্ডেটের অধিকারী, মানে যেই দলটার হাতে আপনার ট্রাম্প কার্ড, আর সেই দলটাকে আপনি আন্ডারগ্রাউন্ডে রেখে নির্বাচন করে ফেলবেন এত ইজি। আর জাতিসংঘ থেকে ইভেন বাংলাদেশের যেই রাজনীতির অবস্থা, তারা এটা কি মেনে নিবে? জনগণ কি এটা মেনে নিবে? আরে ভাই, রিস্কাওয়ালা থেকে শুরু করে বাসওয়ালা থেকে শুরু করে মুড়িওয়ালা থেকে শুরু করে সকলেই তো মনে করেন এটার বিপক্ষে রে ভাই। যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়, এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। 14 থেকে খারাপও হয়ে যেতে পারে। ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে। বললাম, দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে? প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে। এই নির্বাচনে আপনি কি করবে? এই যে নির্বাচনে নিয়ার অ্যাবাউট 30% লোকের ভোটারের কোনো চয়েস নাই, তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য। কিসের নির্বাচন এটা? ভোটার উপস্থিতি কম হতে পারে, সহিংসতাও হতে পারে, সবকিছু হতে পারে। কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমি বলি আপনার কথা, এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। আপনি কেমনে আওয়ামী লীগকে বাদ দেবেন? আর আওয়ামী লীগের তো অ্যাক্টিভিটিস আছেই, মশাল মিছিল থেকে শুরু করে না অনেক কিছুই আছে। দেখেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যেই মানে নির্বাচনটি হতে যাচ্ছে, সংসদ নির্বাচন, সেটি আর হবে না। জাতিসংঘ লাস্ট আওয়ামী লীগ আপনার যেই নির্বাচনটি করে গেছে, সেই নির্বাচনে কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু আসছিল, ইভেন তারা ডিক্লার পর্যন্ত দিয়েছে যে এই নির্বাচন বৈধ, তাই নয় কি? কিন্তু বর্তমান এই নির্বাচনে জাতিসংঘ থেকে কোনো আপনার মানুষ যাবে না। কেমন নির্বাচনটা কিভাবে হচ্ছে, বৈধ হচ্ছে না অবৈধভাবে হচ্ছে, ম্যান্ডেটের কোনো কারসাজি হচ্ছে কিনা, কোনো আপনার বৈষম্যতা হচ্ছে কিনা, আদার্স ইত্যাদি ইত্যাদি যেই
ঘটনাগুলা এগুলা দেখার জন্য কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু লোক আসে, কিন্তু এবার আসবে না। এবার জাতিসংঘ থেকে এই ধরনের কোন লোক আমাদের বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, মানে আর 1 মাসই তো ধরতে গেলে না, জানুয়ারি মাসটা শেষ হলে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আর 1 মাস, যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচন হবে না। দেখেন একটা কথা বলি, বাংলাদেশে আপনার যেই দলটার হাত ধরে আজকের এই বাংলাদেশ, সেই দলটাকে আপনারা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে রেখে নির্বাচন করে ফেলবেন বহির্বিশ্বে এত সহজে, এটা কি মেনে নিবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে আপনারা যেভাবে তৌহিদি জনতার দোহাই দিয়ে মানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেন, তাদের ঘরবাড়ি ভেঙে দেন, তারপরে মানে জীবিত মানুষকে কোনো প্রমাণ মানে না পেয়েই আপনারা তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলেন, এই যদি হয় মৌলবাদীদের অবস্থা, কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে জাতিসংঘ বিশ্ববাসী সাপোর্ট করবে? আওয়ামী লীগকে বাদে এই নির্বাচন একটা রিজন দেখান যে আওয়ামী লীগ নাই, ধরে নিলাম বিতর্কের খাতিরে যে আপনারা মানে খুব ভালো মানুষ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তো বর্তমান আপনাদেরকে কেন মেনে নিচ্ছে না? বলেন, কেন জাতিসংঘ থেকে ওই ধরনের কোনো লোক যাবে না? কেন? সহজ বাংলায় বলতেছি, সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহজভাবে বলতেছি, কেন জাতিসংঘ থেকে মামা খালু আসবে না আমাদের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে? কেন আসবে না? শেখ হাসিনার সময় তো গেছিল, কারণ শেখ হাসিনা মৌলবাদী জঙ্গিবাদীদের দমন করে রেখেছিল, যারা নাকি প্রকৃত ইসলামকে বিকৃত করে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা মনে করেন সমস্ত কিছু শেষ করে দেয়। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হচ্ছে না, কারণ এটার বাদ করার জন্য হাইকোর্টে আপিল পর্যন্ত হচ্ছে। জাতিসংঘ থেকেও কোনো লোক আসবে না, বহির্বিশ্বে থেকে কোনো অনুদান আসবে না, কিছুই আসবে না। বাংলাদেশের জনগণও না, বাংলাদেশের জনগণও এই নির্বাচন বয়কট করতেছে। তো আপনারা কাদের বলে নির্বাচন করবেন? কাদের বলে? বাংলাদেশে নিশ্চয় নাও এখন পর্যন্ত আপনার প্রায় 8 থেকে মানে 7.5 কোটি আওয়ামী লীগের ভোটার, এখন তাদেরকে আপনারা মানে তাদের যে দল সেটি আপনারা আনবেন না, আওয়ামী লীগ আনবে না, অথচ আপনারা তাদের ম্যান্ডেটের মনে করেন আশা করে বসে রয়েছেন। গাছে কাঁঠাল গুফে তেল, তাই না? এত ইজি। মানুষকে মেনে নিবে এগুলা? মেনে নিবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে? হবে না, নির্বাচন স্থগিত থাকবে, মানে নির্বাচনের যে টাইম সেই টাইমটি স্থগিত করা হবে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে সক্রিয়ভাবে আর বাকি 5টা দলের মতো না আনছে। আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।